আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা এমন একটি জায়গাতে নিয়ে আসছি, জায়গাটা এত সুন্দর আর এখানে যে এত পরিমাণে গরু এবং মহিষ আছে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এই জায়গাটিতে আপনি যদি আসেন নিজেকে হারাই ফেলবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আসলে জায়গাটি বা ওয়েদারের সাথে যে সবুজ ঘাসগুলো একদম মিশে গেছে। আসলে আপনি এই জায়গাটাতে যখন আসবেন একটা অন্যরকম ফিল করবেন। ইউ ফিল লাইক এ ভেরি হ্যাপি অ্যান্ড ইউ ফিল লাইক এ ভেরি ক্লেভার অ্যান্ড কুল। তো আসলে এত সুন্দর ওয়েদারের সাথে যখন নিজেকে মানাই নেবেন, এত সুন্দর ওয়েদারে যখন আসবেন, অবশ্যই এটা তো খুব ভালো একটা বিষয় যে এত সুন্দর ওয়েদার আপনি পাইতেছেন বা এত সুন্দর ওয়েদারে আপনি আসতেছেন, গরু কিনতে আসছেন, মহিষ কিনতে আসছেন বা এই জায়গাটা অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে ভিজিট করে দেখতেছেন। বিষয়টা খারাপ হয় না আপনি যদি এখানে আসলে আসতে চান। আমি মনে করি যে এই জায়গাটি আপনাকে হ্যাপি বানায় ছাড়বে। আপনি যদি বিজনেস নাও করতে পারেন, বাট এই জায়গাটিতে যখন আসবেন এই জায়গাটির ওয়েদার এবং এই জায়গাটির যে অক্সিজেন বা আবহাওয়া যেটা আর কি রয়েছে এই জায়গার, সেটা আপনি যখন উপভোগ করবেন আসলে আপনি এইখানকার ওয়েদারকে থ্যাঙ্কস না বলে যাইতে পারবেন না। কারণটা হচ্ছে যে এই জায়গার যে ওয়েদার বা এই জায়গার যে আবহাওয়া, এই জায়গা এতটাই মনোরম বা এতটাই নরম যে এই জায়গাতে আসলে আপনি অবশ্যই বলবেন যে এই জায়গাকে থ্যাঙ্কস দেওয়ার মতো আসলে ভাষা নেই। আপনি পৃথিবীতে বা হয়তো বা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে গেছেন, বাট এই জায়গাতে এসে আপনি কী পাবেন? এই যে গরুর সাথে, আকাশের সাথে, ঘাসের সাথে যে একটা মিল বা একটা ওয়েদারের সাথে একটা কানেকশান, এটা আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। বা আপনারা আমার স্ক্রিনের মাধ্যমে দেখছেন এখানকার ঝিরিঝিরি হাওয়া, একদম পিওর অর্গানিক অক্সিজেন, সব মিলে এই জায়গাটি এতটা সুন্দর একটা জায়গা যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। যখন আপনি এখানে ভিজিট করবেন সন্ধ্যার সময়, যখন আপনি এখানে আসবেন তখন বলবেন যে হ্যাঁ, আবির ভাই সত্য কথাই বলছে, এই জায়গাটি আসলেই একটা পিওর অক্সিজেনে ভরা এবং ফুল অক্সিজেন এখানে রয়েছে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওটির মাধ্যমে এই গরুগুলো কিন্তু বৃষ্টি বাদল এখানেই থাকে। আমি যেখানে এখন অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে একদম পদ্মা নদীর মাঝখান। এটা হয়তোবা আর 10-20 দিন পরে এই জায়গাটা ডুবে যাবে পানিতে। কিন্তু এই জায়গার যে ভিউ, যদিও আমাদের চ্যানেলে ভিউ আসে না, এই জায়গার যে ভিউ আমি মনে করি মিলিয়ন ভিউ আসা উচিত। এই যে দেখেন এত সুন্দর, বিশেষ করে এত সুন্দর জায়গাতে গরুগুলো বসবাস করছে। আসলেই আপনি যখন এই জায়গাটাকে দেখবেন, এই জায়গাটাতে ভিজিট করবেন, এই গরুগুলোকে দেখবেন, তখন বলবেন যে না, এই ভিডিওর সাথে আসলেই অনেকটাই মিল আছে এই জায়গাগুলোর। এই ভিডিওটাকে কোনোভাবে এডিট করা হয় নাই, যেটা প্রাকৃতিক দৃশ্য সেটাকে ধারণ করে সেটাকেই আমরা আপলোড দেওয়ার চেষ্টা করছি। তো এইখানে আপনি গরু কিনতে আসবেন কেন? দেখেন এইখানে তো অনেক পরিমাণ গরু আছে। ইভেন হচ্ছে যে এইখানে মোটামুটি দামে গরুগুলো বিক্রি হয়, কিছুটা কম দামে, যেই কম দামটা হয়তো বা আপনি খুঁজতেছেন। আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54-375। এটি আমার হোয়াটসঅ্যাপ, ইমো, অফলাইন, যেইভাবে ইচ্ছা সেইভাবে কল করতে পারেন। আমি বলবো যে আপনি যখন এইগুলো জায়গা থেকে ব্যবসা শুরু করবেন বা এই জায়গাগুলোতে আসবেন, অবশ্যই এই জায়গাগুলো যেহেতু অনেকটাই সুন্দর আর হিউজ পরিমাণ গরু আছে, এখানে গরুগুলোকে আপনি মোটামুটি কিনতে পারবেন। বাট কেনার আগে একটা সতর্কবাণী দিই আপনাদেরকে, যে যখন গরুগুলো কিনতে আসবেন আপনার স্থানীয় বাজারটাকে অবশ্যই জাজ করে আসবেন, যে সেখানে গরুর দাম কেমন চলতেছে, সেখানে গরু কেমন দামে বিক্রি হচ্ছে, কোন কোয়ালিটির গরুটা চাচ্ছে, সাদা, কালো, লাল, কি একটু মাইটকা কালার, যাই হোক না কেন আপনি এই বিষয়টা আপনাকে অবশ্যই দেখতে হবে। নাহলে কিন্তু আপনি এখানে এসে খুব একটা যে লাভ বা লাভবান হইতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনি আপনার স্থানীয় বাজারকে জাজ করে আসেন নাই, জাস্টিফাই করে আসেন নাই, ভেরিফাইড করেন নাই। এই কারণে আপনি এখানে এসে কোনো ধরনের কোনো পজিটিভ রেসপন্স পাবেন না, কোনো ধরনের কোনো গুড আউটপুট সেটা পাবেন না। সো এইটা যদি পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার স্থানীয় বাজারটা, যে কেমন দামে গরুগুলো বিক্রি হচ্ছে। আর এখানে তো হিউজ পরিমাণ গরু আছে। তো এখানে যে গাই গরুগুলো আছে সেগুলো তো বিক্রি হয় না, বিশেষ করে যেগুলো বাছুর গরু সেই গরুগুলো বিক্রি হয়। আর সেই গরুগুলো কেনার উদ্দেশ্যে আপনারা আসবেন, হয়তো বা কোনো পিছে 5,000 সুবিধা পাবেন, কোনো পিছে 10,000 পাইলেন, কোনো পিছে দেখা যায় 5,000 বেশি হয়ে গেল, কোনো পিছে 2,000 সুবিধা পাইলেন।
তো এইরকম সুযোগ সুবিধাটা আপনি অহরহ এই চর এলাকাতে খুবই সহজে পেয়ে যাবেন। এখন যেহেতু জুলাই মাস, এই জুলাই মাসে হিউজ পরিমাণে গরুগুলো বিক্রি হচ্ছে। এই জুলাই মাসটা আপনারা চাইলে, জুলাই আগস্ট এই দুইটা মাসে গরুগুলো বিক্রি হয়, আপনারা চাইলে এই দুইটা মাসের মধ্যে আইসা গরুগুলোকে ক্রয় করতে পারবেন খুবই অনায়াসে। এখানে গরু কিনতে আসলে আপনি হোপলেস হবেন না। এখানে কোনো দালালের সিস্টেম নেই, বা এখানে যে আপনি ভয় পাবেন আপনার টাকা পয়সা বা আপনার সাথে স্ক্যাম হবে, এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। শুধু এটাই বলবো যে আপনারা তারপরও নিজ দায়িত্বে সব কিছু রাখবেন। আর এছাড়াও আমার সাপোর্ট যদি লাগে, যেহেতু আমি স্থানীয় এখানকার লোকাল, তো চাইলে আমার সাপোর্টটাও নিতে পারেন। আমার সাপোর্ট থাকলে আপনি একটু সিকিউরিটি পাবেন। আমি কিন্তু আপনাকে অনেক বড় হেল্প করতে পারবো না, তবে এতটুকু আপনাকে হেল্প করতে পারবো যে হেল্পের মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় যেসব বিশেষ করে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর কাছে আপনাদেরকে আমি নিয়ে যাইতে পারবো। তো এখানে আপনারা আসার চেষ্টা করবেন। এখানে অবশ্যই অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে এসে গরুগুলোকে আগে দেখবেন, আপনার স্থানীয় বাজারের সাথে মিলাবেন, তারপরে কেনার চেষ্টা করবেন। কারণ এমনও মানুষ এখানে গরু কিনতে আসে, বিশেষ করে যারা কিছু মানুষ যাদের কথা না বললেই না, আসলে গরু সম্পর্কে ABCD কিছুই জানে না, তারপরেও তারা গরু কিনতে চলে আসে, ভিডিও দেখার পরে চলে আসে। যে কারণে অনেক সময় তাদেরকে আমি বুঝিয়ে বলি যে ভাই, আপনি ABCD কিছুই বুঝেন না গরুর, তাহলে তো গরু কিনে লাভ নেই, বা গরু কিনলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, তাহলে গরু কিনবেন কেন? সেজন্য আমি বলি যে অবশ্যই যখন আপনারা এই সব জায়গাগুলোতে ভিজিট করবেন, তখন আপনার গরু সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি যদি একজন খামারি হয়ে থাকেন, আপনি কিন্তু বাজারকে কিন্তু জাস্টিফাই করেন নাই। আপনি খামারে গরু পালেন, হয়তো বা 2-1 বার আপনি রেডি করছেন মাল ঈদের জন্য, কিন্তু আপনি সেরকমভাবে কখনো বাজারকে জাস্টিফাই করেন নাই। তো অবশ্যই বাজারকে আগে জাস্টিফাই করতে হবে, তারপরে না গরুর সেক্টরে নামতে হবে। গরুর সেক্টরটা অনেক একটা অন্য লেভেলের সেক্টর, যেখানে মানুষ প্রতিনিয়ত চাই যে টাকা। এখানে যারা গরু কিনতে আসে বা যারা গরু বিক্রি করে, উভয় পক্ষই মনে করে যে এই কাজে অনেক টাকা আছে। তো অবশ্যই আপনাদেরকে আমি সতর্ক করতে চাই যে বাংলাদেশে যে প্রান্তে যান না কেন, আপনার গরু সম্পর্কে ধারণা থাকতেই হবে। কারণ গরু সম্পর্কে ধারণা না থাকলে আপনি কখনো গরু কিনে সফলতা অর্জন করতে পারবেন না, বা সফলও হইতে পারবেন না। কারণ আপনার গরু সম্পর্কে ধারণাই নেই। আপনি এখানে এসে একটা গরুর দাম যদি 50,000 টাকা লাগে, আপনি 20,000 টাকা বলবেন। একটা গরুর দাম যদি 20,000 টাকা লাগে, আপনি 30,000 টাকা বলবেন। তাহলে যেহেতু আপনার ধারণা নাই, তাহলে তো এইখানে তো কি বাংলাদেশের কোনো জায়গাতে আপনার যাওয়া ঠিক না। তো সব মিলে এই জায়গাগুলোতে যখন আসবেন, যারা বিশেষ করে গরু ব্যবসা করেন বা গরু ব্যবসা করছেন বা করবেন, তাদেরকে এতটুকুই বলবো যে এখানে যখন আসবেন আপনার বাজেটটাকে একটু জাস্টিফাই করবেন। যদি আশেপাশে কেউ থাকে গরুর বিষয়ে জানে বা বুঝে, তাকে নিয়ে আসবেন। হ্যাঁ, আপনি একটা গরু কিনতে আসছেন, আপনি এখানে 2-4-5 হাজার টাকা যদি সুবিধা পান, আপনার জন্য অনেক ভালো একটা পয়েন্ট বা অনেক লাকি একটা পয়েন্ট। এখানে আসলে আপনি ভাববেন না যে এখানে পার পিস গরুতে আপনি 50,000 সুবিধা পাবেন, 20,000 সুবিধা পাবেন, 5-7 হাজার টাকা সুবিধা পাবেন অনায়াসে। এতটুকু গ্যারেন্টি দিতে পারি। আর এই গ্যারেন্টি কেন দিতে পারি আমি? কারণ অনেক রেগুলার পার্টি আছে এখান থেকে গরু কিনে নিয়ে যায়, তারা কিন্তু বলে যে 5-7 হাজার টাকা কিন্তু খরচ মরচ বাদ দিয়া থাকে করতে পারে। আবার এমন চালান আছে, সে চালানে অ্যাভারেজ হয়ে যায়, কিন্তু লসের পরিমাণটা কম। তার মানে যে লস হয় না তা না, লসও 2-1 টাকা হয়ে যায়। সব মিলে কিন্তু এখানে কিন্তু সব মিলে লাভ লস, তবে লসের অঙ্কটা খুবই কম যদি আপনি ব্যবসাটাকে প্রপার করতে পারেন। এই বিষয়ে যদি আপনার ধারণা থাকে, অবশ্যই এই ব্যবসাতে সফলতাও আছে, প্রফিটও আছে। আপনি এই ব্যবসাটা খুব অনায়াসে করতে পারবেন। আর যদি আপনার একটা বেসিক ধারণা নেই, ধরেন যে আমার একটা বেসিক ধারণা নেই, তাহলে এই ব্যবসাটা তো আমি কোনো সময় করতে পারবো না। বা আমার একটা বিষয়ে জানা নাই, সে বিষয়টা নিয়ে আমি যদি লাড়াঘাটা না করেই সে বিষয়ে ঝাঁপাই পড়ি, তাহলে তো আমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। তো গরুর বিষয়টা এমন, আপনি গরুর বিষয়গুলোকে জানেন, আশেপাশে যারা গরু ব্যবসা করে তাদের পাশে যান, আপনার স্থানীয় বাজারকে ঘুরেন, আপনার গ্রামগঞ্জে ঘুরেন, 2-4টা পাইকারের সাথে কথা বলেন, তারা কেমন দামে গরু কিনতেছে, যান তাদের সাথে, তারা মাংস কীভাবে ওজন করে, একটা বাছুরের কোয়ালিটি অনুযায়ী তারা দাম কীভাবে ফিক্সড করে, এগুলো কিন্তু দেখা অনেক ইম্পর্ট্যান্ট আপনার জন্য। যদি আপনি গরুর ব্যবসা করতে চান, বা আপনি যদি একজন খামারি হতে চান, বা আপনি অলরেডি একজন খামারি, তারপর আপনার গরুর সম্পর্কে সেরকম ধারণা নেই, তবে এই ধারণাগুলো অবশ্যই আপনার নেওয়া উচিত। এগুলো হয়তো বা
ভাববেন যে আপনি একজনের কাছে যাবেন, আপনি ছোট হবেন, কিন্তু ছোট না হলে বড় কিছু হওয়া যায় না। ছোট না হলে বড় কিছু হওয়া যায় না, এটা মাথায় রাখবেন। কারণ আপনি যখন বড় কিছু হইতে যাবেন, অবশ্যই আপনাকে ছোট থেকেই বড় হইতে হবে। বড় থেকে ছোট হবেন না, কিন্তু ছোট থেকে আপনাকে বড় হতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই সব জায়গাগুলোতে ভিজিট করবেন। এই জায়গাটির নাম চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জের পদ্মা নদীর চর। আপনারা চাইলে এখানে ভিজিট করে দেখতে পারেন। মোটামুটি কিন্তু গরুগুলো সুবিধাই রয়েছে। আপনারা এসে যদি ভালো লাগে অবশ্যই কিনতে পারেন। আর আরেকটা কথা বলি আপনাদের সাথে, বা আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যে এই সব জায়গাগুলোতে যখন গরু কিনতে আসবেন অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে। কারণ কষ্ট না করলে এই সব জায়গাতে গরু কিনতে পারবেন না। মানে অনেক গরু আছে, তারপর আপনি কিনতে পারবেন না। কারণ আপনাকে একটু জানতে হবে যে কোথায় কম আছে বা কোথায় একটু কম দামে কিনতে পারবেন, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। একজনের সাথে পোষাইলেও না আরেকজনের কাছে গেলেন, আরেকজনের সাথে পোষাইলেও না আরেকজনের কাছে গেলেন। এখানে লাখ লাখ গরু রয়েছে। তো অবশ্যই আপনি এখানে একটু যখন সময় নিয়ে আসবেন, একটু হাতে সময় নিয়ে আসবেন, অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবেন আশা করা যায়, এবং ভরসাও করতে পারেন। আমি আপনাদের সাথে কোনোভাবেই মিথ্যা বা আপনাদের সাথে কোনোভাবেই প্রতারণা করতেছি না। আপনারা অবশ্যই যদি বিশ্বাস করেন এই জায়গাটাতে ভিজিট করে দেখতে পারেন। মোটামুটি গরুগুলো বিশেষ করে অনেক কোয়ালিটিফুল পাবেন। ইভেন হচ্ছে যে অর্গানিক গরু পাবেন। সো অর্গানিক গরু কিনতে হলে আপনাকে অবশ্যই এই জায়গাটিতে ভিজিট করতে হবে, আর ভিজিট করে গরুগুলোকে কিনতে হবে। তো আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম এই শিখগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরটি। আসলে এই চরে আসার আপনারা চেষ্টা করবেন। এখানে হিউজ পরিমাণ গরু আছে, গরুগুলো দেখবেন। গরুগুলো দেখলেই যে কিনতে হবে এমন না, আপনি আসবেন, দেখবেন, যদি দামে দরে বসেই তাহলে কিনবেন। সব ধরনের লিগ্যালিটি রয়েছে, সিকিউরিটি রয়েছে, থাকার সুযোগ সুবিধাও রয়েছে, ব্যাংকের সুযোগ সুবিধাও রয়েছে। খুবই নিয়ারেস্টে ব্যাংক, থাকা খাওয়ার সুযোগ সুবিধা 2-4-5 কিলোমিটারের মধ্যেই। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন, ভিডিওটিকে কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন।